তোর বহুত ঔদ্ধত্য বেড়ে গেছে না? যে ঘরে তুই চাকরানি হয়েছিলিস আজ সেই ঘরে মালিকানা দেখাচ্ছিস। কটা দিন আমি ছিলাম না বলে দিদি আর রণদাকে লাল চোখ দেখে শাসন করেছিস। আজ থেকে তুই আবার সেই গঙ্গা হয়ে যাবি, রান্না করবি, ঘর মুছবি আর এটো বাসন মাজবি। আর তুই এখানে বসে আয়েশ করবি না? একটু চাটা কুকুর। আমি চাকরানি, হ্যাঁ? রান্না করবো, আর তুই? গঙ্গা একটা পবিত্র নাম, তোর অপবিত্র মুখে তার নাম ধরেছিস। আমি একটু বাসন করবো, হ্যাঁ? ঘর মুছবো, হ্যাঁ? আর তুই কি অফিস চালাবি, হ্যাঁ? আর তার কাছে দয়া ভিক্ষা চাইছিস, যাকে কখনো দয়া দেখাসনি। থাক মা, আর তাকে মারিস না। হ্যাঁ রে মা, ভাত চাপিয়ে দিয়েছিস? হ্যাঁ মা, আমাকে দাও না, আমি কেটে দিচ্ছি। না থাক। আরে দাও না। হ্যাঁ রে, তুই কি আমি কিচ্ছু করতে দিবি না? আবার রাজু, রাজু ভাই, আবার রাজু। কি হলো বে? রাজু কি হলো? কোথায়? বাড়ির দিকে যাবি বে? আরে না রে, আজকে পকেটটা একদম টাইট। আর তাছাড়া দামও আজকাল তো বাকিতে মাল দিতে চায় না। আরে তাদের চিন্তা কি, বহুত মাল আছে। আবে শালা চেঁচাস না, কে শালা পকেটটা কেটে নেবে? পকেট কেটে নেবে? হ্যাঁ। আরে কোন মাইকাল আছে বে যে আমার পকেট কেটে নেবে? চুপ, একদম চুপ, 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 একদম চুপ, চুপ। তুই এখানে দাঁড়া, আমি আসছি। কি আসবি? মনের মানুষকে। কিরে রাজু, ভাটিতে যাচ্ছিস? আরে না মাসি, আমি ভাটিতে যাচ্ছি না, এই বীরু ভাই। বীরু ভাই? এই পাশের পাড়ায় থাকে, ওর একটা স্ত্রীও আছে। কার স্ত্রী বে? আমার চারটে বাচ্চাও আছে। আমার সাথে বাচ্চা তো। চুপ চুপ চুপ। আমি বলছিলাম কি মাসি, ঘর সংসার করা লোক, মদ টদ খেলে সংসার উচ্ছানে যাবে না। আমি তো সেই কথাই দামুকে বলতে যাচ্ছি, একে বাকিতে কি পয়সা দিলেও মাল দেবে না। চুপ চুপ চুপ, বেটা মুরগির মতো খোঁকর কুকুর করছিস কেন? চল চল চল। মদ একটু খাবে বলে কত বাহানা, তারই বা কি দোষ আছে? একা মানুষ, ওকে মানা করবে কে আছে? না হলে তো ছেলেটা হিরের টুকরো। ও বন্ধুরে, এসেছি একা, যাবো একা, সঙ্গে যাবে খালি বোতল। হাসলে লোকে হাসুক যায় রে, আমার তাতে কি যায় আসে? এসেছি একা, যাবো একা, সঙ্গে যাবে। একটু শুনবেন? হ্যাঁ, কেবে? জানি তুই এত রাত্রিরে? হ্যাঁ, যা ঘরে যা। আপনি আগে ঘরে চলুন। ঘর? হ্যাঁ, কার ঘর? হ্যাঁ, কোথায় ঘর? যা শুবি যা। হ্যাঁ, মামার ঘর। আরে আমার ঘর চলা আমার জানা নেই, তুই জানিস? হ্যাঁ, তুই জানিস আমার ঘর? হ্যাঁ হ্যাঁ, আমি জানি, আমার আমি জানি আপনার ঘর। আসুন আসুন। তুই জানিস আমার ঘর? হ্যাঁ আমি জানি। হ্যাঁ, শোন, সব করবি বাবা, কোনদিন মাল খাবি না, হ্যাঁ বুঝলি? স্বর্গে আছে মালের ঘর, সেই ঘরটা স্বর্গ সমান, কয়েকটা সমান ঘরের মতো। এইটা আপনার ঘর। হ্যাঁ, ঘর? এটা এটা আমার ঘর? হ্যাঁ, এবে
এই চার দেয়ালকে এই ছাদ থেকে তুই ঘর বলছিস, হ্যাঁ? আর এই ভাঙা খাটকে ঘর বলছিস তুই, হ্যাঁ? এই শালা চেয়ারটাকে তুই ঘর বলছিস, হ্যাঁ? এই ভাঙা টেবিলটাকে তুই ঘর বলছিস, হ্যাঁ? আরে আরে রাজুর দুনিয়ায় কেউ নেই, মা নেই, বাবা, ভাই, বোন, কেউ নেই। ফুটপাতে জন্ম হয়েছে আমার, আর বসছি কোলে পিঠে করে আমাকে বড় করেছে। আর একদিন দেখবি এই চার দেওয়ালের মধ্যে রাজু চোখ বুঝে যাবে, আর তারপর কি হবে জানিস? হ্যাঁ, মিউনিসিপালিটি গাড়ি আসবে, রাজুর মরাটাকে নেবে, তারপর ইলেকট্রিক চুল্লিতে পুড়ে যায়। শালা রাজু ড্রাইভার। তুই এখানে কি করছিস? হ্যাঁ, যা এখান থেকে, যা ফোট এখান থেকে। এই রাজুর দুনিয়া কেউ নেই। কে বললো আপনার কেউ নেই? হ্যাঁ, আপনি কি মদ ছাড়তে পারবেন না? আমি মদ ছাড়ি কি না ছাড়ি তোর কোনো অসুবিধা হচ্ছে? যদি হয়ে থাকে, হ্যাঁ, গুরু, আমি এসেছি। আমি জানি আমার একটু লেট হয়ে গেল, কি করব? আমি তো একটু লাইনের আউটলাইন হয়ে গেছিলাম। এই আমার যমুনা কাল রাত্রে এসে বলল, কেন মদ খাচ্ছি, কেন জীবনটাকে নষ্ট করে দিচ্ছি। আগে তো এমন কথা বলা ছিল না কেউ গুরু। ও দরদ মাখা কথা শুনে বুকের কলকবজা সমস্ত এলোমেলো হয়ে গেল, চোখের পাতা ভিজে গেল। জানলে গুরু, এইসব কথা তোমার সামনে বলে মনটাকে একটু হালকা করে দেবো বলে এসছি। দেখো গুরু, দেখো তোমার দিব্যি খাচ্ছি, প্রমিস করছি মদ খাওয়া তো দূরের কথা, আর কখনো ওই পথ মারাবই না। গুরু, আমায় মাফ করে দাও। আমায় মাফ করে দিচ্ছ তো? বাই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।